परम प्रेममय श्री श्री ठाकुर आमार परमाराध्या जगत जननी श्री श्री परमा परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद श्री श्री आचार्यदेव परम पूज्यपाद श्री श्री अविन दादा एवं आमार गुरुबाड़ी सकल पूज्य पदे जानाई आमार अंतरे सश्रद्धा भूमि प्रणाम। आजकेर এই বঙ্গাইগাঁও প্রভাতকালীন যে সৎসঙ্গ যে পূজা বাসরে আমরা উপস্থিত হয়েছি, আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সহ শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। আমরা আজকে যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভু রাঙার আতুল শ্রী চরণে। এতক্ষণ খুব সুন্দর সুন্দর আমরা সঙ্গীতের মাধ্যমে একটা মানে স্বর্গের পরিবেশে ছিলাম। আজ একটি বিশেষ দিন, আজ বিশ্বকর্মা পুজো। আমার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রেয় যারা দেব দেবী আর পুত যারা সবার প্রতি শ্রদ্ধা রাখিস। আর সবার প্রতি যদি শ্রদ্ধা রাখতে পারি তাহলেই ওই জীবাত্মায় আমরা পরমাত্মাকে দেখতে পাবো, আর তখনই আমাদের ভিতরে শুভ কামনা, শুভ বোধ এগুলি জেগে ওঠে। আর এই শুভ কামনা, শুভ বোধ জেগে উঠলে আমার প্রিয় পরমের যে আমাদের মণিমুক্ত সম বাণীগুলি যেগুলি আমাদের দিয়ে গেছেন, সেগুলি কিন্তু তখন ওই চিন্তার খোরাক না হয়ে চলনের খোরাক হয়ে ওঠে। তো বিশ্বকর্মা তিনি সত্যযুগে বানিয়েছেন স্বর্গ, ত্রেতায় লঙ্কাপুরী। তিনি দেবরাজ ইন্দ্রের বজ্র বানিয়েছেন, তারপরে দ্বারকাপুরী। কলিকালে জগন্নাথ মন্দির তৈরি করেছেন। বৈদিক যুগ থেকে বিশ্বকর্মার আরাধনা, বিশেষত শ্রমিক ও শিল্পীরা এই পূজায়, আরাধনায়, ধ্যানে তারা দেবদীপ্ত হয়ে ওঠে। তারকে আরাধনা করেই আমাদের যারা শিল্পী তারা তাদের কাজে এগিয়ে যায়। তাই তো আমার ঠাকুর বলছেন যে বৈদিক যুগে বিশ্বকর্মা কখনো নারায়ণ রূপে, কখনো তিনি প্রজাপতি রূপে পূজিত হয়েছেন। স্থাপত্য বাস্তুশাস্ত্রের নিয়ন্ত্রক, দেবতাদের শিল্পী তিনি দেবতাদের কার্য সাধক, দেবতাদের কার্য সাধন করে। শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে উপবিষ্ট বোম্বে থেকে, সুদূর বোম্বে থেকে আগত এক গুরু ভ্রাতা চন্দ্রকান্ত দা, তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, বিশ্বকর্মা জাতি বলে কি কিছু আছে নাকি? বিশ্বকর্মা জাতি বলে কিছু আছে নাকি? তখন আমার ঠাকুর কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। ঠাকুর বলছেন, আসল বিশ্বকর্মা যিনি, তিনি হলেন পরা প্রকৃতির প্রতীক। তিনি হচ্ছেন পরম পুরুষ, শ্রী ভগবান, স্বয়ং ঈশ্বর। তারপরে আবার পরম দয়াল বললেন, সাধারণ বিশ্বকর্মা যারা তারা নতুন নতুন আবিষ্কার করতে পারে, নতুন স্থপতি স্থাপন করতে পারে, শিল্পকর্ম তৈরি করতে পারে। ঠাকুর ব্যাখ্যা করে বললেন, একটি আসল বিশ্বকর্মা ঈশ্বর পুরুষ, একটি আসল বিশ্বকর্মা ঈশ্বর পুরুষ, আর তারই দীপ্তি যাদের মধ্যে জাগ্রত হয়েছে তারা হলেন সাধারণ বিশ্বকর্মা। তাহলে একটি আসল বিশ্বকর্মা ঈশ্বর পুরুষ, আর তারই দীপ্তি যাদের মধ্যে জাগ্রত হয়েছে তারা হলেন সাধারণ বিশ্বকর্মা। প্রকৃত অর্থে যিনি বিশ্বকর্মা তিনি ঈশ্বর পুরুষ, পরম পুরুষ, শ্রী ভগবান, যার পূজা আমরা করি। আর ঠাকুর বললেন সাধারণ বিশ্বকর্মা, এই সাধারণ বিশ্বকর্মা অর্থাৎ আমরা চারপাশে যেসব শিল্পী, স্থপতিকার এদেরকে দেখতে পাই, এরা হচ্ছেন সাধারণ বিশ্বকর্মা।
ঠাকুর আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিলেন যে ঈশ্বর আর দেবতা এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। দেবতা মানে দীপ্তি পাওয়া, দীপ ধাতু থেকে দেবতা কথাটি এসেছে। জীবন ধৃতি কৃতিবান দেবতা তারাই, তারাই প্রধান। আর ঈশ্বর মানে অধিপতি, ইস ধাতু থেকে এসেছে, অর্থাৎ অধি, ধা ধাতু অর্থাৎ তাকে, যার মানে হচ্ছে ধারণ করা, আর পতি পা ধাতু মানে পালন করা, অর্থাৎ ধারণ পালন তিনি করেন, তিনি হচ্ছেন ঈশ্বর। এক এক দীপ্তি নিয়ে এক এক দেবতার কল্পনা করা হয়। ঈশ্বরের নানা গুণাবলীর একটা, সেটা হচ্ছে অ্যাট্রিবিউশন, অর্থাৎ এক এক দেবতার মধ্যে এক এক রকম বৈশিষ্ট্য থাকে। তাই আমার পরমদয়াল বলছেন যে আমাদের ভিতরে যে কাজ করার, অর্থাৎ সম্মুখভাবে নিজ হাতে কর্ম করার যে ভাব বাড়িয়ে তোলা, সেই হচ্ছে বিশ্বকর্মার ভাব, সেই হচ্ছে বিশ্বকর্মার ভাব। আর এর মাধ্যমে আমরা আমাদের যে শ্রম, সেই শ্রমের মর্যাদা দিতে পারি। তাহলে বিশ্বকর্মা এক শিল্পী, তার ভিতরে যে অ্যাট্রিবিউশন রয়েছে সেটা হচ্ছে শিল্পী। ঠাকুর বলছেন শিল্পী কারে কয়? এমন ছাঁদেই মূর্ত করে চিতে সম্বেদয়। মেধা ধৃতি কৃতিতে যারা উছল হয়ে চলতে থাকে, সন্ধিৎসু কুশল তালে সার্থকতায় সবই রাখে, তারাই হচ্ছে শিল্পী। বিশ্বকর্মাকে কেন্দ্র করে সমস্ত যন্ত্রগুলির পূজা করে তার মাধ্যমেই এই শিল্পীরা তাদের কাজ করে থাকেন। তাই তো ঠাকুর বলছেন যে তার যে শিল্পীর, সেই বিশ্বকর্মার প্রতি তার অশেষ, তার ভজনা, তার প্রতি একনিষ্ঠ টান তাকে প্রকৃত শিল্পী করতে পারে। তাহলে বিশ্বকর্মা বিশ্বকে ধী অর্থাৎ ধারণ করে আছেন যিনি। সাধনা মানে ঠাকুর বলছেন সেধে নেওয়া, অর্থাৎ আমরা আমাদের মঙ্গলমুখী চলনের জন্য যদি সাধনা করি, তাহলে সেই মঙ্গলের দিকগুলি, অ্যাট্রিবিউশন গুলিকে আমরা সেধে নেব, সেইভাবেই কিন্তু এগিয়ে যাব। তাই তো ঠাকুর বলছেন যে বায়োলজিক্যাল, টেম্পারামেন্টাল, কালচারাল, জেনেটিক্যাল কম্প্যাটিবিলিটি, এইগুলির যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ সুবিবাহ ও সুপ্রজননের মধ্যে দিয়েই ঠাকুর বলছেন যে বিশ্বকর্মা পাওয়া যায়, অর্থাৎ ট্যালেন্টেড শিল্পী পাওয়া যায়। তাহলে রূপে সেই সুপ্রজনন আর সুবিবাহ ও সুপ্রজনন রয়েছে, ঠাকুর এ কথা বলছেন। কারণ ঠাকুর বলছেন যে শিল্পী মাথা শিল্প গড়ে, শিল্পী সে হতে পারে। সেই শিল্পী নিজের থেকে, নিজের ভিতর থেকে তৈরি হয়। তাই সেই শিল্পী পাওয়ার জন্য, সেই ট্যালেন্টেড শিল্পী পাওয়ার জন্যই আমাদের উপযুক্ত পিতা মাতা প্রয়োজন হয়। তাই তো ঠাকুর বলছেন যে সত্যিকারের বিশ্বকর্মা পুজো, অর্থাৎ বিশ্বকর্মা যে যুগ পুরুষোত্তম রূপে আবির্ভূত, সেদিকে আমাদের চোখ যদি পড়ে, তাহলে প্রকৃত শিল্প, প্রকৃত কাজের দিকে আমরা এগিয়ে যেতে পারব। ঠাকুর বলছেন যে এই যে সমস্ত কাজগুলি, বিভিন্ন ধরনের যে কাজগুলি হচ্ছে, যেমন ইলেকট্রিসিটি, তারপরে রিসার্চ, তারপরে এই যে বিভিন্ন জল পরিশুদ্ধীকরণ, যে সমস্ত বিভিন্ন ইঞ্জিনিয়ার যারা এই কাজগুলি করছেন, যারা এই কাজগুলির মধ্যে আমাদের মঙ্গল সাধন করতে চলেছেন, তারা হচ্ছে এক একজন বিশ্বকর্মা, ওই সাধারণ বিশ্বকর্মা। তাই তো ঠাকুর বলছেন যে তোমার বিশ্বকর্মা যিনি, বিশ্বকর্মার মূর্ত প্রতীক যিনি, তিনি জীবন্ত ব্যক্তিত্বই হন। আর যাই হোক না কেন, লিভিং বিশ্বকর্মাকে প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ লিভিং আইডিয়াল, ওই লিভিং আইডিয়ালকে আমাকে ধরতেই হবে। ওই তবেই সেই বিশ্বকর্মার দিকে আমরা যেতে পারবো। আর তবেই কিন্তু ঠাকুর বলছেন সেই ইষ্টানুক সেবা বুদ্ধি শিল্প গড়তে পারে।
এই সেবাতে কি যে না হয় তা কে বলতে পারে। এই ইষ্টানুক সেবা বুদ্ধির দিকে এগোতে চললেই আমাকে ওই লিভিং বিং অর্থাৎ লিভিং বিশ্বকর্মাকে ধরতে হবে। জীবনে বিশ্বকর্মার নিত্য উৎসব লেগে থাকতে হবে, তার প্রতি অ্যাটাচমেন্ট থাকলে তবেই সেটা হবে। তার মানে আমাদের ঠাকুর খুব ভালো করে বুঝিয়ে দিলেন যে আমাদের যতই আমরা মানে বিভিন্ন দেবদেবীকে করি না কেন, কিন্তু যদি সত্যি করে প্রকৃত বিশ্বকর্মার সঙ্গে যোগযুক্ত থাকতে হয় তাহলে সে লিভিং আইডিয়ালের সঙ্গে যুক্ত থাকতে হবে। ঠাকুর বলছেন দেব দেবী তোর লাখ থাকুক না, ইষ্টে করে সংহতি, একাগ্রতে প্রসাদ মনে স্বস্তি পাবি কর স্তুতি। দেব দেবী তোর যতই থাক না, ইষ্টে করে একাইত, স্বার্থ কথাই উঠে দাঁড়া, নইলে হবি ব্যর্থায়িত। তাহলে সেই বিশ্বকর্মার পুজোর মধ্যে দিয়ে ঠাকুর বলছেন যে এই পুজোর মধ্যে দিয়ে আমরা আমাদের শুধু ওয়ার্কশপ নয়, আমাদের ওয়ার্শিপ, তার প্রতি যে ওয়ার্শিপ সেইটা যাতে ওয়ার্কশিপ থেকে ওয়ার্ডশিপ হয়ে ওঠে, তবেই হচ্ছে আমাদের প্রকৃত বিশ্বকর্মা পুজো। খুব ভালো কথা ঠাকুর বলছেন যে তার প্রতি ওয়ার্শিপ যাতে ওয়ার্কশিপ থেকে ওয়ার্ডশিপ হয়ে ওঠে, তবেই আমাদের প্রকৃত বিশ্বকর্মা পুজো। তাই লিভিং আইডিয়াল তাতে যদি আমরা যোগযুক্ত না হয়ে থাকি তাহলে আমাদের ভিতরে শিল্প যে সত্তা অর্থাৎ সেই সাধারণ বিশ্বকর্মা যে অ্যাট্রিবিউশন যে সত্তা, সেটা কিন্তু পারফেক্টলি আসে না, তার মধ্যে ইমপারফেকশনের ছায়া পড়ে, বিশৃঙ্খলা আসে। তাই সমীচীনভাবে পরিশুদ্ধভাবে সেই সত্তাটাকে আমাদের সঠিকভাবে চালিত করতে হলে আমার জীবন্ত বিশ্বকর্মার পুজো করতে হবে। আর জীবন্ত বিশ্বকর্মা হচ্ছেন আমার পরম ইষ্ট পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তাকে ধরলে, তাকে নিয়ে চললে আমরা সেই আমাদের যে শিল্পী সত্তা, সেই সত্তার বিকাশ ঘটিয়ে আমরা বিভিন্ন ধরনের কল্যাণমূলক সমাজ কল্যাণমূলক কাজ করলে তবেই কিন্তু আমরা প্রকৃত সেই বিশ্বকর্মাকে আমরা পুজো করতে পারি, তার ইচ্ছা মননগুলিকে যদি আমরা ঠিকভাবে মেনে চলি। তাই ঠাকুর একজন প্রশ্ন করছে, ঠাকুর আপনি যেভাবে বলেন সমস্ত কাজগুলিকে করা, তাই সেই সব কাজগুলিকে করতে হলে কোনো একটি মানুষ তার তো তাহলে সব জানতা হতে হবে। ঠাকুর বলছেন, তারাকে বলছেন যে সোনমণি, সব জানতা হয়ে কেউ এই পৃথিবীতে আসে না, কিন্তু যদি গভীর অনুরক্তির সঙ্গে ইষ্টের কাজ, ইষ্টের যে কাজগুলি সেগুলি সে পরিপালন করে চলে, তবে সে সব জানতা না হলেও ধীরে ধীরে বহু জানতা হয়ে ওঠে। কিন্তু ঠাকুর বলছেন সর্বপ্রথম তাকে হতে হবে এক জানতা, এক জানতা অর্থাৎ সেই ইষ্ট, সেই প্রভুকে আমাকে জানতে হবে, তার প্রতি ওই কনসেন্ট্রিক এককেন্দ্রিক হলে তবেই কিন্তু আমার সেই যে কোনো দেবদেবী হোক, সে বিশ্বকর্মাই হোক, যাই হোক না কেন, তার সঠিক পূজা আমরা করতে পারি। এক দাদা এসছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে, ঠাকুরকে বলছেন যে ঠাকুর খুব বিষণ্ণ মনে বসে আছেন ভক্তবৃন্দের মধ্যে। ঠাকুর তো অন্তর্যামী পুরুষ, তিনি দেখতে পেয়েছেন। দাদাটিকে ডেকে বলছেন যে তুই এরকম মুখ কালো করে বসে আছিস কে? দাদাটি বলছেন যে ঠাকুর আমি দেখিয়েছি, এক জ্যোতিষীকে দেখিয়েছি, জ্যোতিষী আমার হাত দেখে বলে দিয়েছে যে আমার সমস্ত যে গ্রহগুলি সেগুলি সবই বক্রী, অর্থাৎ সেগুলি সব বাধা সৃষ্টি করবে এবং আমার সমূহ বিপদ, এই নিয়ে আমি খুব চিন্তায় আছি।
তখন ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, আপনি থাকেন কোথায়? বলছে, আগে ঠাকুর ওই কলকাতার বেলেঘাটায়। আর আপনার যাদের কথা বললেন, যেগুলি বকরি, যেগুলি আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, ওনারা থাকেন কোথায়? দাদা চুপ করে বসে আছেন। ঠাকুর বলছেন, ওই যে বললেন যে সমস্ত গ্রহগুলি আপনার দুর্বিপাক ঘটানোর চেষ্টা করছে, ওই গ্রহগুলি কোথায় থাকেন? দাদাটি চুপ করে থাকলেন, দিয়ে কোনো উত্তর দিতে পারলেন না। তখন ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন যে ওই গ্রহগুলি সব পরম পিতার অধীনে থাকেন, ওই গ্রহগুলি সব পরম পিতার অধীনে থাকেন। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। ঠাকুর তাকে বলছেন, ইষ্টভীতি করিস? বলছে, হাটে করি। নিয়মিত পাঠানো হয়, 30 দিনের দিন পাঠানো হয়। তখন দাদাটি মাথা নিচু করে বসে আছেন। বলছে, তাহলে কি করে তুই মুক্তি পাবি? ইষ্টভীতি ঠিক মতন করে 30 দিনের দিন পাঠিয়ে দিবি। দাদাটিকে বলছেন, খুব করে নাম ধ্যান করবি, পরম পিতার নাম করবি, কোন গ্রহ তোর নাগাল করতে পারবে না, কোন গ্রহ তোর নাগাল করতে পারবে না। তাহলে এই এই যে আমার পরম দয়াল এই কথাটি বললেন যে আমরা তাকে যদি ধরে থাকি, তাকে যদি মেনে চলি, তার হয়ে যদি থাকতে পারি, তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই। তিনি চান আমাদের মধ্যেই থাকতে। তিনি একবার লিখছেন, চিঠি লিখছেন মা অনুকাকে। তিনি বলছেন, প্রথমে কুশলাদি সংবাদ গ্রহণ করে তিনি বলছেন যে তুমি নিত্য প্রার্থনাদি করো জেনে আনন্দিত হলাম। তাহলে আমরা নিত্য প্রার্থনা করলে পরম পিতা খুশি হন। তারপর লিখছেন যে ভগবানের প্রতি আমাদের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা যত বাড়ে, জীবন তত সুখের হয়ে ওঠে। তাহলে ওই আমাদের অচ্ছেদ্য তার প্রতি যে আনচটারিং অ্যাডহিয়ারেন্স, এইটা যত থাকে তত আমাদের জীবন সুখকর হয়ে ওঠে। যত তুমি তার প্রতি অনুরাগ হলে পরিবার, পরিজন, পরিবেশের সকলের প্রতি সেবা বুদ্ধি গজিয়ে ওঠে, ঠাকুর বলছেন। আর তখন তোমার আলাপ, ব্যবহার, আচরণ মানুষকে তৃপ্ত করে। তাই এমনি করেই তুমি নিজ নিজ বৈশিষ্ট্যকে বজায় রেখেই পরম পিতার কাজ করে যাও। তাহলে এই যে তার হয়ে ওঠা, তাকে ধরে সেই যে দেবতারই পুজো করি না কেন, সেই তাকে যদি ধরতে ঠিক মতো না পারি, তাহলে তো হবে না। ঠাকুর একদিন বলছেন, একজন দাদাকে বলছেন কথা প্রসঙ্গে, তিনি বলছেন, দাদাটি বলছেন যে ঠাকুর আমি ভালোভাবে যাজন করতে পারি না, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তখন আমি ঠিক উত্তর দিতে পারি না। ঠাকুর তাকে বলছেন যে শোনো মণি, তুমি যখন কারোর সঙ্গে কোনো বিষয় বলবে, কথা বলবে, সে তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। কেন দীক্ষা নিয়েছো? কেন পরম পিতাকে ধরে চলো? কেন সত্যাপোষণী আহার গ্রহণ করো? কেন নিরামিষ খাও? এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে তখন তুমি যখন তাকে বলবে, তখন তোমাকে হতে হবে, ঠাকুর বলছেন, সুইট ফ্যানাটিক। সুইট ফ্যানাটিক, মিষ্টভাষী অথচ গোঁড়া, মিষ্টভাষী অথচ গোঁড়া, অর্থাৎ আমার জায়গাটা আমি ঠিক রেখে তাকে মিষ্ট ভাষায় আমি আমার জায়গাটা বিশ্লেষণ করব। ঠাকুর বলেছেন যে সুইট ফ্যানাটিক যদি হও, তাহলে দেখবে তুমি তার অন্তরে পেনিট্রেট অর্থাৎ প্রবেশ করতে পারবে, এবং সেই মানুষটি তোমার কথাগুলি শুনবে, শুনে চলার চেষ্টা করবে। আর এই ধরনের কথা যখন তুমি বলবে, তখন দেখবে সেই মানুষটি তোমার প্রতি এতটাই আকৃষ্ট হবে, সে চলতে ফিরতে মাঝে মাঝে তোমার কথাও সে ভাববে।
তা ঠাকুর কি সুন্দর বললেন যে এই ধরনের প্রীতিপূর্ণ ভাবে কথা বললে আমরা মানুষের ভিতরে অন্তরে প্রবেশ করতে পারি। একবার পরম দয়ালের বাল্য বন্ধু সুরেশচন্দ্র ঘোষ দয়ালের সাথে ঠাকুর ভীষণ খুশি তার বাল্য বন্ধুকে দেখে, যার করুণায় আনন্দিত। তিনি খুব সুন্দর করে তিনি পরম সমাদরে একটি চেয়ার এগিয়ে দিলেন বন্ধুর দিকে। বসে আছেন দুজন মুখোমুখি, পরস্পর পরস্পরের দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর মিটিমিটি করে হাসছেন, উভয়ের চোখেই যেন সে আবেগ আনন্দের দুটি বইছে। সেই বন্ধুটি সুরেশদা ঠাকুরকে বলছেন যে শুনলাম তুমি দেওঘরে চলে এসছো, তাই তোমাকে দেখতে আসলাম। ঠাকুর বললেন যে আমি যে কি খুশি তা আমি তোমারে কেমনে বলবো। তখন ঠাকুর কেমন আছেন সুরেশদা জিজ্ঞেস করছেন যে তুমি কেমন আছো। ঠাকুর বলছেন যে ভালো যে খুব একটা আছি তা নয়, তবে ভালোই আছি। তখন ঠাকুর সুরেশদাকে বলছেন যে তুমি কেমন আছো। সুরেশদা বলছেন কাজের যা চাপ, মাঝে মাঝে এত চাপ পড়ে যায় কাজের, তখন কিছু দিনের জন্য একটু বিশ্রামের জন্য মনে হয় কোথাও ঘুরে আসি, তাই ছুটে আসলাম তোমার কাছে। ঠাকুর বলছেন কদিন থেকে যাবে তো এখানে। তখন সুরেশদা বলছেন যে আমার কাজের প্রচুর চাপ, আমাকে অতি সত্বর চলে যেতে হবে। তখন শ্রী শ্রী ঠাকুর খুব একটি মহান কথা বললেন। ঠাকুর তার বন্ধুকে বললেন যে শোনো, নিজের জন্য নিজেকে বেশি খরচ করে ফেলো না। ঠাকুর বলছেন নিজের জন্য নিজেকে বেশি খরচ করে ফেলো না, পরম পিতার জন্য কিছু তুলে রাখো। আমরা প্রবৃত্তি পরায়ণ মানুষ তো, ঠাকুর ব্যাখ্যা করলে তার বন্ধুকে কি সুন্দর বললেন, নিজের জন্য নিজে বেশি খরচ করে ফেলো না, পরম পিতার জন্য কিছু তুলে রাখো। তাহলে বলছে পরম পিতা তোমাকে সুস্থ দেহে প্রিয় পরিজন নিয়ে তোমাকে সুদীর্ঘ জীবী করে রাখবেন। আমরা প্রবৃত্তি পরায়ণ মানুষ, আমরা ওই ঠাকুরের সেই যে কথাটি, আমরা আমার নিজের জন্যই পুরোটা খরচ করে ফেলছি। পরম পিতার জন্য রাখা কিছুই না। আমার অন্তরের টান, শুধু অর্থ নয়, আমার অন্তরের টান, ভালোবাসা, আমার যে তার প্রতি নিষ্ঠা, এই সমস্তটাই, এই খরচাটা আমি আমার প্রতি করে ফেলছি, তার জন্য আর কিছু রাখছি না। তারপর ঠাকুর বলছেন যে তোমার মতন প্রীতি যারা, তোমার মতন প্রীতি যারা, তাদের সুস্থ সুদীর্ঘ জীবন লাভ হবে, এতে দেশের মঙ্গল হবে। তখন সুরেশদা জিজ্ঞেস করছেন যে আমি এখানে এসে অবাক হয়ে যাচ্ছি, দেখছি তুমি কত লোকের আশ্রয়স্থল হয়ে উঠেছ, কত লোক তোমার কাছে এসে শান্তি পাচ্ছে, তোমার উপদেশ শুনে সমস্যার সমাধান পাচ্ছে। তোমার শরীরটা যদি ভালো না থাকে তাহলে তো এই মানুষগুলির সমূহ বিপদ। ঠাকুর তখন আরেকটি অমুক কথা বললেন। ঠাকুর বলছেন যে মানুষের দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অভিযোগ এই সব নিয়েই আমার কারবার। মানুষের দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অভিযোগ এই সব নিয়েই আমার কারবার। তারপরে ঠাকুর বলছেন যে যখন দেখি কেউ না কেউ কষ্ট পাচ্ছে, তখন আমার ভিতরটা এমন অ্যাফেক্টেড বা বিচলিত হয়ে ওঠে, তখনই আমার শরীরটা বেহাল হয়ে যায়। আজ পরমপিতা যে কথাটি বললেন যে একজনও যদি দেখি সে শরীর তার সে ভালো নেই, তখন আমার ভিতরটা অ্যাফেক্টেড হয়ে ওঠে। আচ্ছা, আমরা কি কখনো এটা ভাবি যে আমি আমার কর্মের জন্য পরম পিতাকে বিচলিত করে ফেলছি না তো? আমার আচার আচরণ চলন বলন আমার ঠিক আছে তো? কারণ যদি তাকে বিচলিত করি, আমি ভালো থাকতে পারবো না। তিনি তো আমার জন্য বিচলিত, আমি তার জন্য বিচলিত কি? আমার আচার্য পরম্পরা, আমার আচার্যদেব
তিনি ঘন্টার পর ঘন্টা, আমরা দেওঘরে গিয়ে দেখি তিনি ঘন্টার পর ঘন্টা বসে আছেন এবং মানুষকে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন। তার অনেক রকম শারীরিক অসুবিধা, ব্যথা, যন্ত্রণাকে উপেক্ষা করেও তিনি ওই রকম ভাবে হাসি মুখে বসে থাকেন। তিনি বুঝতে দেন না তার অন্তরে, তার ভেতরে তার শারীরিক কোন রকম যন্ত্রণা আছে কিনা, কিন্তু তিনি সকলের সমস্যার সমাধান করে যাচ্ছে। কিন্তু যখন আমরা এমন কোনো কাজ করে ফেলি যা আচার্য দেবকে মনে পীড়া দেয়, তো সেইটা তো তাকে বিচলিত করবে, তার শরীরটা তো খারাপ করে দেবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। অতি সম্প্রতি কয়েকটি স্থানে আমরা খবর পাই আছে যে বহু জায়গাতে যেখানে নতুন, যেখানে মন্দির আছে, যেখানে মন্দির তৈরি হচ্ছে, যেখানে মন্দির রয়েছে, সেখানে আমরা গতবারই যখন দেওঘরে গেছিলাম, সেখানে এক দাদা এসে বলেছেন যে তাদের সেখানে মন্দির আছে, কিন্তু সেই মন্দিরে যারা আমাদের ইষ্ট ভ্রাতারা রয়েছেন তাদের মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন দল হয়ে গেছে। তাই মন্দিরের কাজকর্ম সঠিকভাবে মসৃণভাবে চলার ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। আচার্যদেব যখন শুনলেন এই কথাটি, আমি দেখছি ওখানে বসে, তার আগের মুহূর্তে একজনের সঙ্গে ভীষণ হেসে কথা বললেন, হাসি হাসি মুখ। এটা শুনে তার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি সেটা দাদাজিকে বললেন যে শুনুন, যেখানে এইরকম দ্বন্দ্ব আছে সেখানে ঠাকুর থাকেন না, যেখানে দ্বন্দ্ব রয়েছে সেখানে ঠাকুর থাকেন না। তাহলে আমরা কি ঠাকুরকে সেইভাবে রাখতে পারছি? আমাদের মন মুখ কি আমরা এক করতে পারছি? আমাদের চলন বলনায় আমরা আমার পরম পিতা যেভাবে আমাদের চলতে বলে গেছেন আমরা সেটা কি মানতে পারছি? শ্রী শ্রী ঠাকুর তো একবার বললেন যে আমি চাই তোমাদের মধ্যে বেঁচে থাকতে, বংশ পরম্পরায় তোমাদের মধ্যে বেঁচে থাকতে, তোমরা আমাকে বহন করে নিয়ে চলো, এই হচ্ছে আমার পরম ইচ্ছা, নিজের নিজের বৈশিষ্ট্যকে বজায় রেখে। যদি তা না হয় তাহলে আমার এই কথাগুলি সেগুলি হাহাকার করবে, এগুলি প্রাণ পাবে না। তা আমরা ঠাকুরের কথাগুলি কি সঠিকভাবে যাতে প্রাণ পায় সেই ব্যবস্থা করছি? আমি একটি ঘটনা বলছি, বলে আমি শেষ করব। যেখানে আমাদের চলনাটা ঠিক রাখতে হবে, নইলে কিন্তু তা পরম পিতাকে আঘাত দেয়। একটি অফলাইন সৎসঙ্গে আমি তখন সবে শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছি। বিভিন্ন অফলাইন সৎসঙ্গেও তখন আমি যাচ্ছি। তো একটি অফলাইন সৎসঙ্গে আমি গেছিলাম। তো সেখানে এক আমার পাঞ্জাধারী ঠাকুরের পুতো পাঞ্জাধারী দাদা, তিনি খুব সুন্দর ঠাকুরের কথা বললেন। আমাদের চলন বলন কেমন হওয়া উচিত, ঠাকুর কি বলেছেন, আমাদের কিভাবে ক্রোধ প্রশমিত করতে হয় ইত্যাদি অনেক কথা বললেন। খুব মন দিয়ে শুনলাম এবং সত্যি তার কথাগুলি বোধহয় মনের ভিতরে দাগ কেটে গেছিল। যাই হোক, সেই সৎসঙ্গের পরে আমি কিছু আমার গুরু ভ্রাতাদের সঙ্গে কথাবার্তা বলে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে আমি বেরিয়ে আসছি। আমার সঙ্গে একজন ছিলেন যিনি কিন্তু ঠাকুরের দীক্ষিত নন, তাকে যাজন করা হচ্ছে, সৎসঙ্গে গেছিল। তো সেই ব্যক্তিটিও আমার সঙ্গে রয়েছেন, আমার মানে ভাতৃপ্রতি ভাইয়ের মতন। দুজনেই আমরা চলে আসছি। তো হঠাৎ ওই বাড়ি থেকে বেরিয়ে এসে মেইন রাস্তায় যেখানে উঠছি, তখন দেখছি সেই দাদাটি যিনি আমাদেরকে এত সুন্দর কথা শোনালেন, তিনি একজন ওই টোটো মানে অর্থাৎ যে যে রিক্সাগুলো আর কি, মানে ব্যাটারি চালিত যে গাড়িগুলো, রিক্সাগুলো আর ই রিক্সা বলছে, সেইগুলো এক সঙ্গে তার ড্রাইভারের সঙ্গে চরম উত্তেজিত ভাবে সে মারমুখী অবস্থায় কথা বলছেন। সে ড্রাইভারটি যা ভাড়া তার চাইতে 5 টাকা না কত টাকা বেশি ভাড়া চেয়েছেন। সেই দাদাটি সেই মারমুখী হয়ে কথা বলছেন, 2-4 জন মানুষও পাশে জমে গেছেন। তো তখন আমার ওই ভাতৃপ্রতিম যে গেছিল বললেন যে ইনি যে আমাদেরকে এতক্ষণ বললেন যে কিভাবে আমরা
চলবো, কিভাবে মানুষের সঙ্গে আচরণ করবো, কিভাবে ক্রোধ করবো, এরকম আচরণ করছেন উনি। যাই হোক, তো প্রশ্নটা হচ্ছে যে এই যে চলনা, এই চলনা যদি আমার ঠিক না থাকে, আমার যাজন ঠিক হবে না। আর বর্তমানে আমাদের আচার্যদেব যে কাজে যুক্ত করে দিয়েছেন, এই যে প্লাবন, কর্ম প্লাবন, এই যে দীক্ষাপত্রের কাজ, এই দীক্ষাপত্রের কাজের রুটে হচ্ছে আমার নিজের সংশোধন। এই নিজের সংশোধন না হলে ঠাকুরের সেই ভাববাণীর যে প্রথম কথা, আমি চাই শুদ্ধ আত্মা, এই শুদ্ধ আত্মা হবে না। আর শুদ্ধ আত্মা না হলে তখন আমি যে কথাগুলি মানুষকে বলবো, দেখা যাবে কোনো না কোনো সময় সেই কথাগুলি যখন আমি রাখতে পারবো না, তখনই সেই মানুষটির কাছে আমি কিন্তু সেই ব্যঙ্গ বিদ্রুপের কারণ হয়ে যাব। তাই আমার পরমদয়াল যেভাবে চেয়েছেন সেইভাবেই আমরা চলবো। লাখ দেব দেবীর আমরা ভজন করি না কেন, আমরা পরম সৌভাগ্যবান যে আমরা সেই লিভিং আইডিয়ালকে পেয়েছি। সেই লিভিং আইডিয়াল তার আচার্য পরম্পরার মাধ্যমে আমরা কিন্তু তাকে দেখে যাচ্ছি, তাকে অনুভব করতে পারছি। আমার আচার্যদেব হলেন গুরুমুখ, তিনি যা বলবেন আমাদের সেটাই একদম সেই মূর্খের মতন পালন করতে হবে। যাই হোক, আমার সময় শেষ, পরবর্তীতে সময় পেলে আরো কিছু শোনাবো। জয় গুরু। প্রতি প্রত্যেকে ভালো থাকবেন, প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু।